সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না আপনাদেরকে, মোবাইলের সমস্যার কারণে। আমার এখন রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন তোরা পানি ঢালবো, পানি দিলে হালকা ঝোল দিব, তারপর সম্পূর্ণ আমার কাজ শেষ হয়ে যাবে, কিছুক্ষণ পরে উঠাই যাবে। এখন আমার তরকারি প্রায় আলহামদুলিল্লাহ মশলা হাত দিয়ে আসলো। এখন আমাদের ঝোল দিতে হবে, প্রথমত পানি দিতে হবে, কষানো শেষ। মানে একটা বলক আসলে, মানে পানিটা হিট হইলে গরম হয়ে যাবে, তখন মাছটা ঢেলে দিতে হবে। আর 5 মিনিট জাল দিয়ে বাস তাকে উঠে দিতে হবে, 5 থেকে 6 মিনিট বাস, বেশি লাগবে না। কারণ কষানো সম্পূর্ণ সব সিদ্ধ হয়ে গেছে, এটা পেঁপেতে আর সিদ্ধ করার না, সম্পূর্ণ কাজ শর্টকাটে হয়ে যাবে। কিছুক্ষণের জন্য পাত্রে ঢেকে দিতে হবে, যাতে শর্টকাটে পানিটা হিট হয়ে যায়। এখনও বলতে পারি না সম্পূর্ণ ভিডিওটা কি দেখাতে পারবো কিনা। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিও পাইবে, কী করছি, কেমন রান্না বান্না করলাম। গ্যাসে রান্না করতেছি তো, এখন শর্টকাট হয়ে যাবে। আমাদের চুলা জ্বলতেছে, রান্না বান্না হয়ে যাবে, এখন শর্টকাটের ভিতরে হয়ে যাবে, রান্না বান্না শর্টকাট হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন রেসিপি অলরেডি হিট হয় নাই, হয়ে যাবে। আমাদের তরকারির পানির হিট এসে গেছে, এখন মাছটি দেওয়া যাবে। এখন মাছটি দিয়ে দিলে ঢাকনা ঢেলে দিলে বাস, মনে করেন সম্পূর্ণ কমপ্লিট। 2-5 মিনিট রাখলে, কেননা সম্পূর্ণ সব সিদ্ধ করা তো, শর্টকাটের ভিতরে হয়ে যাবে। এই সে আমাদের রান্না রেসিপি, রুই মাছের তরকারি, পেঁপে দিয়ে রুই মাছ পাকাই দেন। আমার মোবাইল হিটে দিতেছে, এখন বন্ধ দিতে পারে সম্ভবত।